গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ কৃপায় আমরা ভালো আছি, সুস্থ আছি গো বন্ধুরা। অ্যাকচুয়ালি লঙ্কা তো এসেছি মাকে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার এদিকে ফিঙ্গারপ্রিন্টস দিতে লাগে আধার কার্ডের, তো তার জন্য ওইটাও দিয়ে দিলাম। আর এখন বেরিয়ে পড়েছি ঘরের থেকে, লঙ্কা থেকে, মানে এখন চলে যাবো আমার গোড়াজন গ্রামে। তো দাদা গাড়ি সার্ভিসিং করতে যাবে, তো বললো তোকে আমি নিয়ে যাবো, তো তুই আমার সাথেই চল। তো বেঁচে গেলাম, দাদা নিয়ে যাচ্ছে। আর এত খারাপ লাগছে দাদার গাড়িতে করে যাচ্ছি, কিন্তু দাদাকে যখন আমি রেখে আমার শ্বশুরবাড়িতে চলে যাবো তখন আমার মনটা অনেকই খারাপ লাগবে। যাই হোক, ঘরে এসে পড়েছি। আর দেখো, অ্যানিভার্সারির গিফট একটা কুর্তো মা দিয়েছে, আর এই শাড়িটা দাদা দিয়েছে আমাকে। আর এখানে কয়েকটা ফলস, এগুলো আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি। তারপর আমার শাশুড়ি মার জন্য একটা ব্লাউজ ছিল, আর দিদির জন্য একটা নাইটি, আমার জন্য একটা নাইটি কিনেছি। আর এই শাড়িটা দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে বাবা আমার শাশুড়ি মাকে দিয়েছে। আর এই টাকা দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার টাকা দিয়ে একটা নাইটি কিনলাম। তারপর দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের ভিডিওটা ছিল, আর আজকে এডিট করছি আমি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চণ্ডীপাঠ করছে, মানে ওই রিয়া ননদি বলি না, ওই ননদিনীর ঘরেই এসেছি। আর ওরা আমাদেরকে এত ভালোবাসে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে প্রসাদটা মাখা হচ্ছে বাল্যভোগ। আদর করে শুধু আমাকে না, সবাইকে আদর করে, কিন্তু নিজের ব্যবহার ঠিক থাকলে সব কিছুই মনে দেখবে, সবই তোমাকে ভালোবাসবে। আর রিয়া ননদিনী বলছে, ওই যে আরেকজন টুকুনও দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ননদিনী। আর দেখো, ওই যে রিয়া ননদিনী, ওদের বাড়িতে এসেছি। আর ওদের বাড়িতে এসেছি, ওরা আজকে 6 মাস আগের থেকে আমাদেরকে বলে রেখেছে যে না, আমাদের ওদের বাড়িতে যখন ঘরে ঢুকবে, নতুন করে ঘর বানিয়েছে কাকায়, তো তার জন্য ওদের বাড়িতে সকাল থেকে আমরা এখানে ছিলাম। কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম, সময় পাইনি, তো একটু একটু সময় করে করে এসেছি। আর দেখো, দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবগুলি ভালো লাগবে। রিয়া একটা ফটো তোলো, ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের সাথে। সত্যি কথা বলছি, ঘর সংসারে এত ফুর্তি করেছি, বহুত ভালো লেগেছে ওদের বাড়িতে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর সব এগুলি লঙ্কা থেকে নিয়ে এসেছি, কেমন লেগেছে জিনিসগুলো সেটা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমাকে। আর আজকে না ঘর দুয়ার অনেক কিছু ঝেড়েছি। ব্লগটা তো অনেক দিনকার আগের ছিল, ভিডিও তো করে রেখেছি, কিন্তু সময় পাচ্ছি না দেওয়ার জন্য, কামের চাপ যাচ্ছে শরীরের উপরে। তো আজকে ভাবলাম যে এড করে দিয়ে দিই এটির সাথে। তো মার দেখো, আমার শাশুড়ি মা কী সুন্দর করে 3টা পুতুল বানিয়েছে। আর ঘর দুয়ার ঝাড়াঝুড়ি হয়েছে, ভাবলাম একটা ভিডিও করব, তো ভিডিও করার সময় পাইনি, তার জন্য এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরটা যে গুছিয়েছি। চলো দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ পাপাই রুমটা ভালো করে আজকে সুন্দর করে গুছিয়েছি। আর এখানে সুকেসটা থাকবে না, আর টিভিটা এখানে থাকবে শুধু, কিন্তু সুকেসটা চলে যাবে এখান থেকে কয়েকদিন পর। তো দেখতে পাচ্ছ যে সুকেসের ভিতরটাও পরিষ্কার করে ভালো করে রেখেছি। আর না, গ্লাসটা ভেঙে গেছে বন্ধুরা। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই